পৃথিবীর একদম শুরু, যখন কোনো শহর ছিল না, কোনো সভ্যতা ছিল না, তখন এই পৃথিবীতে ছিলেন মাত্র দুজন মানুষ, হজরত আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হজরত হাওয়া আলাইহিসসালাম। তাদের থেকেই শুরু হয় পুরো মানবজাতির যাত্রা। সময়ের সাথে সাথে তাদের ঘরে সন্তান জন্ম নিতে থাকে এবং সেই সন্তানদের মধ্যেই ছিলেন দুই ভাই, হাবিল আলাইহিসসালাম এবং কাবিল আলাইহিসসালাম। বাহ্যিকভাবে তারা ছিল একই পরিবারের সন্তান, কিন্তু তাদের অন্তরের পার্থক্য ছিল গভীর। একজন ছিল আল্লাহভীরু, শান্ত, নম্র, আর অন্যজন ছিল অহংকারী, হিংসুক এবং নিজের ইচ্ছাকে সবার উপরে রাখতে চাওয়া। হাবিল ছিল একজন রাখাল। সে তার পশুগুলোকে যত্ন করত, ভালোবাসত এবং আল্লাহ সন্তুষ্টির জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল। অন্যদিকে কাবিল ছিল একজন কৃষক। সে জমিতে কাজ করত, কিন্তু তার অন্তরে ছিল না সেই ঈমানের নরম আলো, বরং ছিল দুনিয়াবি লোভ আর নিজের অহংকার। সেই সময় আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ম ছিল, যেটা আজকের মতো ছিল না। একই যমজ ভাইবোন একে অপরকে বিয়ে করতে পারবে না, বরং অন্য যমজের সাথে বিয়ে করতে হবে। এই নিয়ম মেনে চলাই ছিল আল্লাহর আদেশ। কাবিলের যমজ বোন ছিল খুবই সুন্দর, আর হাবিলের যমজ বোন তুলনামূলক কম সুন্দর ছিল। এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর আগুন, হিংসা আর অহংকারের আগুন। কাবিল তার নিজের বোনকেই বিয়ে করতে চাইল, যদিও এটা আল্লাহর আদেশের বিরুদ্ধে ছিল। সে নিজের ইচ্ছাকে আল্লাহর হুকুমের উপরে রাখতে চাইল। এই বিষয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হল এবং শেষ পর্যন্ত এই সমস্যা সমাধানের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো। দুই ভাই আল্লাহর জন্য কুরবানি দেবে এবং যার কুরবানি কবুল হবে সেই হবে সঠিক। এই পরীক্ষাই ছিল তাদের অন্তরের আসল অবস্থা প্রকাশ করার সুযোগ। হাবিল যখন কুরবানি দিতে গেল, সে তার সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো পশুটি বেছে নিল। সে ভাবল, আমি যদি আমার রবের জন্য কিছু দিই, তাহলে আমার সেরা জিনিসটাই দেব। তার অন্তর ছিল খাঁটি, তার নিয়ত ছিল পরিষ্কার। অন্যদিকে কাবিল কুরবানি দিল ঠিকই, কিন্তু সে দিল তার খারাপ মানের কিছু ফসল, যেগুলো সে নিজেও গুরুত্ব দিত না। তার ভেতরে ছিল না আল্লাহর প্রতি ভালোবাসা, ছিল না কোনো আন্তরিকতা, শুধু ছিল নিজের স্বার্থ আর বাধ্য হয়ে কিছু করা। তারপর এলো সেই মুহূর্ত, যেটা সব কিছু বদলে দিল। আকাশ থেকে আগুন নেমে এলো এবং সেটা হাবিলের কুরবানিকে গ্রহণ করল। কাবিলের কুরবানি রয়ে গেল অগ্রহণযোগ্য। এই দৃশ্য ছিল স্পষ্ট প্রমাণ, আল্লাহ তাকওয়াবানদের আমলই কবুল করেন। কিন্তু এই সত্য মেনে নেওয়ার মতো মন কাবিলের ছিল না। তার ভেতরে হিংসা এমনভাবে জ্বলে উঠল যেন আগুনে পুড়ছে তার হৃদয়। সে ভাবল, কেন আমারটা কবুল হল না? কেন সে আমার থেকে ভালো হয়ে গেল? এই প্রশ্নগুলো তাকে ধীরে ধীরে অন্ধ করে দিল। সে নিজের ভুল দেখল না, বরং তার ভাইয়ের প্রতি ঘৃণা বাড়তে লাগল। একসময় সে হাবিলকে বলল, আমি তোকে মেরে ফেলব। এই কথাটা ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম খুনের ঘোষণা। কিন্তু হাবিলের উত্তর ছিল এমন, যা আজও মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়। সে শান্তভাবে বলল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত তোলো, আমি তোমাকে হত্যা করব না। আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ তো শুধু তাদের কুরবানি কবুল করেন যারা তাকওয়াবান। এই কথাগুলো ছিল একজন সত্যিকারের ঈমানদারের পরিচয়, যে অন্যায়ের জবাবে অন্যায় করে না, বরং আল্লাহর উপর ভরসা রাখে। কিন্তু কাবিলের অন্তরের অন্ধকার এতটাই গভীর হয়ে গিয়েছিল যে সে আর কোনো ভালো কথা শুনতে পারল না। তার ভিতরে শয়তান তাকে প্ররোচিত করল, তার রাগ তাকে গ্রাস করল এবং একসময় সে সেই ভয়ঙ্কর কাজটি করে ফেলল। সে তার নিজের ভাইকে হত্যা করল। পৃথিবীর ইতিহাসে এটাই ছিল প্রথম খুন। একজন ভাই নিজের ভাইয়ের রক্তে হাত রাঙাল। যখন হাবিল মাটিতে পড়ে গেল, তখন পৃথিবী প্রথমবারের মতো মানুষের রক্তের স্বাদ পেল। সেই নিস্তব্ধতা, সেই ভয়াবহ মুহূর্ত ভাবলেই গা শিউরে ওঠে। কিন্তু খুন করার পর কাবিলের সামনে আরেকটি সমস্যা এসে দাঁড়াল। সে বুঝতে পারল না এখন এই লাশ নিয়ে কি করবে। সে জীবনে কখনো কাউকে মরতে দেখেনি, কখনো দাফন করার পদ্ধতি জানত না। তখন আল্লাহ একটি কাক পাঠালেন।
সেই কাকটি মাটিতে খোঁড়াখুড়ি করতে লাগল এবং আরেকটি মৃত কাককে মাটির নিচে ঢেকে দিল। এই দৃশ্য দেখে কাবিল বুঝল কিভাবে মৃতদেহ দাফন করতে হয়। তখন সে আফসোস করে বলল, হায়, আমি কি এই কাকের মতোও হতে পারলাম না যে আমাকে শেখাবে কিভাবে আমার ভাইয়ের লাশ লুকাতে হয়। সেই মুহূর্তে তার ভেতরে অনুশোচনা জেগে উঠল, কিন্তু তখন আর কিছুই পরিবর্তন করার ছিল না। সে তার ভাইকে হারিয়েছে এবং তার নিজের আত্মাকেও অন্ধকারে ডুবিয়ে ফেলেছে। এই ঘটনাটি শুধু একটি খুনের গল্প না, এটা মানুষের অন্তরের সবচেয়ে বড় রোগগুলোর গল্প। হিংসা, অহংকার, আল্লাহর আদেশ অমান্য করা, এই সব কিছু মিলেই একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ এটি। হাবিল আমাদের শেখায় সত্যের পথে থাকা, আল্লাহকে ভয় করা এবং অন্যায়ের জবাবে ধৈর্য ধরা কেমন হওয়া উচিত। আর কাবিল আমাদের সতর্ক করে, যদি আমরা আমাদের অন্তরের খারাপ দিকগুলো নিয়ন্ত্রণ না করি, তাহলে আমরা এমন জায়গায় পৌঁছে যেতে পারি যেখান থেকে আর ফিরে আসা সম্ভব না।